প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আমি গণিতের শর্টকাট কিছু থিওরি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এই গভীর রাতে। তো নিয়ম হলো, আমরা দেখি যে মোটামুটি এই রকমের অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা তথা বিভিন্ন মনে করেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন তথা প্রাইমারি চাকরি বা বিভিন্ন ধরনের ব্যাংক এরকমের পরীক্ষাগুলোতে এসে যায়। তো এই অঙ্কগুলো আমরা 5টি নিয়ম শিখব, যে 5টি নিয়ম শিখলে আমরা মোটামুটি এই অঙ্কগুলো আমরা করতে পারবো। তো আমরা আজকে প্রথম যে নিয়মটা শিখব, আমরা 5টি অঙ্ক করব। এই 5টি অঙ্ক করলে মানে 5টি নিয়ম আছে, এই 5টি নিয়ম করলে অঙ্কগুলো আমরা করতে পারবো। তো আমরা প্রথমে যেটা দেখি, দেখেন একটি অঙ্ক আছে যেটি হলো লেখা আছে 6টি পরপর পূর্ণ সংখ্যা, 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে। প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত হবে? এই অঙ্কগুলো কিন্তু এসে যায়, একটু লক্ষ্য করবেন। কী দেওয়া আছে? প্রথম 1 নং অঙ্কটি আমরা দেখব। কী দেওয়া আছে একটু পড়ে নেন সবাই। 6টি পরস্পর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত হবে? খুব সহজ, দেখেন 10 সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটি করে ফেলব। 1 নম্বর অঙ্ক দেখেন, আপনি এখানে একটা সূত্র মনে রাখতে হবে, S2 ইজ ইকুয়াল টু S1 প্লাস N স্কোয়ার। প্রিয় বন্ধুরা, এই সূত্রটা খেয়াল রাখবেন। এই সূত্রটা খেয়াল রাখতে পারলে অঙ্কটি সহজ হয়ে যাবে। একটু লক্ষ্য করি, সেটি হচ্ছে এই S2 হচ্ছে শেষ 3টির যোগফল, S2 হচ্ছে শেষ 3টির যোগফল, আর S1 হচ্ছে তোমার এই যে 27, যে প্রথম 3টির যোগফল যে 27 আছে, এই S1 হচ্ছে 27। তাহলে আমরা বসাই দেবো 27 প্লাস, আর কয়টি সংখ্যার কথা বলছে? 3টি সংখ্যা, এই জন্য n হবে এখানে 3 স্কোয়ার। তাহলে কত হলো? 27 হলো প্লাস কত হলো দেখেন 9 হলো, তাহলে কত হচ্ছে 36। খুব সহজে আমরা অঙ্কটি করে ফেললাম। তাই না? 10 সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটি করে ফেললাম। এটা 1 নং, খেয়াল রাখবেন 10 সেকেন্ডেই লাগেনি আমার মনে হয়। নেক্সটে আমরা আরেকটি নিয়ম শিখব। প্রিয় বন্ধুরা দেখুন কি দেওয়া আছে, যে পরপর 8টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। একটু দেখুন ভালো করে, পরপর 8টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, শেষ 4টির যোগফল 40 হলে প্রথম 4টির যোগফল কত? খুব সহজ, 10 সেকেন্ড লাগবে না। দেখুন এখানে আমরা বলছিলাম যে শেষ 3টির যোগফল কত প্রথম অঙ্কটিতে, তাই না? আর এখানে বলছে প্রথম 4টির যোগফল কত। একটু ভালো করে লক্ষ্য করবেন, প্রথম অঙ্কটিতে কী বলছিল? শেষ 3টির যোগফল। আর এখানে 2 নম্বর অঙ্কে কী বলছে? 2 নম্বর অঙ্কে বলছে যে প্রথম 4টির যোগফল। সূত্র একই, দেখুন কি বলছে, S2 ইজ ইকুয়াল টু S1 প্লাস N স্কোয়ার। খুব সহজ। তাহলে এখানে S2 মান দেওয়া আছে দেখেন 40, এই যে শেষ 4টি, S2 অর্থ আছে কি শেষ 4টি, তাহলে আমরা লিখলাম 40 ইকুয়াল টু S1 এর মান বের করতে হবে। আর এখানে কয়টি বলছে? 4টি সংখ্যার যোগফল, এই জন্য n এর মান হচ্ছে 4। দেখুন লক্ষ্য করুন, তার কথা হচ্ছে 40 একবারে নিয়ে আসি, 4 × 16 ইকুয়াল টু S1। তাহলে কত হচ্ছে দেখুন প্রিয় বন্ধুরা, কত হচ্ছে 26 S1। তাহলে S1 ইকুয়াল টু 26 হয়ে গেল আমাদের অ্যান্সার, কি তাই না? এসে যায় কিন্তু এই অঙ্কগুলো। আমরা তাহলে 2টা শিখে গেলাম। এই সূত্র একই, শুধু এখানে প্রথম 3টি করলে সেটা করতে হবে, শেষ করলে সেটা করতে হবে। দেখুন নেক্সটে আমরা পরের অঙ্কটাতে আসতেছি, একটু লক্ষ্য করি 3 নম্বর। প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করি 3 নম্বর অঙ্কে কী বলছে? পরস্পর 5টি পূর্ণ সংখ্যার যোগফল 105। একটু দেখি ভালো করে, পরস্পর 5টি পূর্ণ সংখ্যার যোগফল 105, কি তাই না?
প্রথম দুইটি সংখ্যার যোগফল কত? খুব সহজ, পরস্পর 5টি, খেয়াল রাখবেন এইরকমই যদি দেওয়া থাকে পরস্পর 5টি পূর্ণ সংখ্যার যোগফল বা পরস্পর 50টি পূর্ণ সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে, প্রথম দুইটি সংখ্যার যোগফল কত? তাহলে আমাদের সর্বপ্রথম আগে এই রকমের যদি দেওয়া থাকে যোগফল, তাহলে ওইটার মধ্য সংখ্যাটা আগে আমাদের নির্ণয় করতে হবে। আমরা দেখি মধ্য সংখ্যাটাই নির্ণয় করে যাই প্রিয় বন্ধুরা। 3 নম্বর যেটা আমরা আসতেছি, মধ্য সংখ্যা ইকুয়াল টু লেখা যাবে, খেয়াল রাখবেন মধ্য সংখ্যা ইকুয়াল টু লেখা যায় যে টোটাল সংখ্যাটা কত বলছি, দেখেন 105, টোটাল সংখ্যাটি কত বলছে, তাহলে 105 ডিভাইডেড বাই কয়টি? 5টি সংখ্যা, এই জন্য 5 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে বের হবে আমাদের 21, কি তাই না? ভাগ দিলে আমাদের হচ্ছে 21। এখন আমরা কি করব, এখন দেখব কি বলছে, পরপর কয়টি সংখ্যা বলছে, যে পরপর 5টি সংখ্যা। তাহলে আমরা 5টি সংখ্যা, এটা যদি মধ্য সংখ্যা হয়, মনে করেন যে 21 মধ্য সংখ্যা, কি তাই না প্রিয় বন্ধুরা? 21 যদি মধ্য সংখ্যা হয়ে থাকে, তাহলে এর পরের দুইটি সংখ্যা কত দেখুন, 22, 23, কি তাই না? আর পূর্বের সংখ্যা কত দেখব আমরা, 20, 19। তাহলে 21 যদি মধ্য সংখ্যা হয়, তাহলে কি বলছে এখানে, এখানে কি বলছে, পরপর 5, মধ্য সংখ্যা যদি হয়, তাহলে প্রথম দুইটি সংখ্যার যোগফল কত বলছে, লক্ষ্য করি ফল বলছে, দেখুন প্রথম দুইটি সংখ্যার যোগফল। তাহলে মধ্য সংখ্যা যদি 21 হয়, মধ্য সংখ্যা যদি 21 হয়ে থাকে, তাহলে প্রথম দুইটি সংখ্যা আমাদের কি ছিল, আমাদের প্রথম দুইটি সংখ্যা কি আছে একটু লক্ষ্য করি প্রিয় বন্ধুরা, এই যে 19, তাহলে অতএব 19 যোগ 20 কত হচ্ছে, যোগ করে ফেলি, 19 যোগ 20 কত হচ্ছে, 39, 39 হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় বন্ধুরা, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, খুব সহজ জিনিস, লক্ষ্য করেন। তাহলে আমাদের মেন খেয়াল রাখতে হবে কি, মধ্য সংখ্যাটা আগে নির্ণয় করতে হবে। মধ্য সংখ্যাটা কীভাবে, মোট সংখ্যাটা ডিভাইডেড বাই কয়টি সংখ্যার যোগফল দেওয়া আছে সেটা ভাগ দিলে মধ্য সংখ্যা। তাহলে মধ্য সংখ্যা লিখবো, তাই না? মধ্য সংখ্যা লেখার পরে আমরা পিছনের দুইটি সংখ্যা লিখবো, 5টি সংখ্যা যেহেতু সামনের দুইটি সংখ্যা লিখবো। তো কী বলছে, সামনের সংখ্যা দুটির যোগফল বলছে, সামনের দুটি সংখ্যা আমরা যোগফল করে ফেললাম, 39 হয়ে গেল, কি তাই না? আচ্ছা, এখন নেক্সটে আমরা আসতেছি পরের অঙ্কটিতে, কি বলছে একটু লক্ষ্য করি, 4 নম্বর অঙ্কে আসতেছি প্রিয় বন্ধু, লক্ষ্য করি 4 নম্বর অঙ্কে কি বলছে। 4 নম্বর অঙ্কে বলছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল, একই রকমের একই সিস্টেম, ক্রমিক বলছে আর ওখানে পরস্পর পূর্ণ সংখ্যা বলছে, একই ঘটনা। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত? তাহলে আমরা মধ্য সংখ্যা নির্ণয় করব প্রিয় বন্ধুরা। মধ্য সংখ্যা ইকুয়াল কত হবে, কত আছে দেখি, যোগফল হচ্ছে 123, তাহলে আমরা লিখলাম 123 ডিভাইডেড বাই কয়টি সংখ্যা দেখি, 3টি ক্রমিক সংখ্যা, তাই না? তাহলে আমরা 3 দিয়ে ভাগ দেব, 3 দিয়ে ভাগ দিলে পাবো আমরা 41। আচ্ছা, তাহলে এটা মধ্য সংখ্যা যদি হয়, 3টি সংখ্যা বলছে, তাহলে 3টি সংখ্যা বলছে, অতএব 41, পরেরটা হচ্ছে 42, তার সামনেরটা কত, অবশ্যই হচ্ছে আমাদের তখন 40, কি তাই না? এখন কি বলছে, 3টি ক্রমিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা 3টির, মানে ক্ষুদ্রতম সংখ্যা 2টির গুণফল কত, তাই না? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এখানে 2টি কী কী আছে লক্ষ্য করি, ক্ষুদ্রতম সংখ্যা 2টি কী কী, একটি হচ্ছে 40, একটা 41, এই দুটির গুণফল বলছে, অতএব 40 গুণন 41 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 1640, উত্তর হয়ে গেল আমাদের, কি প্রিয় বন্ধুরা, তাই না? তাহলে আমরা কি করলাম, ক্ষুদ্রতম সংখ্যা 2টি, একটি 40 আর একটি 41, দুটি গুণ করলে আমাদের 1640 হয়ে গেল, কি প্রিয় বন্ধু বুঝতে পারছেন, তাই না? এখন নেক্সট যেটা আসতেছি আমরা, নেক্সট অঙ্কে কি বলছে, 5 নম্বর অঙ্ক, 3টি ধারাবাহিক সংখ্যার সমষ্টি 240, লক্ষ্য করি 3টি ধারাবাহিক সংখ্যার কি বলছে, সংখ্যার সমষ্টি 240, কি তাই না? আচ্ছা, এখন বলছে সংখ্যা দুটির যোগফল কত, 5 নম্বর না, এখানেই করে নিই আমরা 5 নম্বর। তাহলে আমরা মধ্য সংখ্যা আগে নির্ণয় করি, মধ্য সংখ্যা কত, 240, প্রিয় বন্ধুরা দেখি 240 ডিভাইডেড বাই 3টি সংখ্যা যেহেতু,
আমাদের ভাগ করলে কত হবে? 80 হবে। আচ্ছা, 80 যদি কি কয়টি সংখ্যা বলছে? 3টি সংখ্যা বলছে, তাহলে আমরা 3টি সংখ্যা লিখব। 80-র পরে কত হচ্ছে? 81। তার সামনের সংখ্যাটি কত হবে? 79 হচ্ছে, যেহেতু মধ্য সংখ্যা 80, কি তাই না প্রিয় বন্ধু? এখন বলছে বৃহত্তম সংখ্যা দুটির যোগফল কত? এই 3টির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? একটি হচ্ছে 80, একটি হচ্ছে 81। আমরা যোগ করি, উত্তর হবে 161। কি প্রিয় বন্ধু, আমার মনে হয় এই 5টি অঙ্ক আপনার সুন্দরভাবে 5টি নিয়ম আমি শেখাইলাম। 5টি নিয়ম যদি আপনারা সুন্দরভাবে খেয়াল রাখতে পারেন, খুব সহজেই আপনারা এই অঙ্কগুলো আয়ত্ত করতে পারবেন। 10 সেকেন্ডের মধ্যে এক একটি অঙ্ক হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।